মানুষ এই বাংলাদেশের মানুষ বলে মনে হয়। আমি একটা দিন মজুর, চাল কিনবো, ইলিশ মাছ কিনবো না, শিং মাছ, জাত মাছ, রূপচাঁদা কিনবো। আমাদেরও আত্মা চাই, আমাদেরও তো একটা ছেলে মেয়েদেরকে মনে চাই ওই মাছ, কাতল মাছ, শিং মাছ। বাজারে মনে করুন বেঁচে কিনা তো সাফারা আমাদের কথা কখনো কেউ চিন্তা করে না, কারণ আমরা নিপীড়িত, অত্যাচারিত, নিপীড়িত এবং শোষিত। আমরা সাধারণ জনগণ, আমরা এদেশের অভিশপ্ত এবং এই অভিশাপ্ত বাঙালির আমরা অভিশাপ। এই যে দ্রব্যমূল্য ক্রেতাদের নাগালের বাইরে, এটা কখনো কারো দৃষ্টিতে পড়ে না, কারণ যেই মসনদে যায় সেই তার ইচ্ছা মতো সে পোষণ করে, কিন্তু আমাদের সাধারণ মানুষের কথা কখনো ভাবে না। এই যে যারা সবজির দাম এখনো 50 টাকা 60 টাকা পিস, মানুষ খাবে কি বলুন? এখন হলো পেঁয়াজ পাতার সিজন, এখনো যদি 60 টাকা কিলো হয় পেঁয়াজ পাতা, তাই চিন্তা করেন আমরা কি কিনবো? চাল কিনবো নাকি এই সবজি কিনবো, নাকি মাছ মাংস কিনবো, নাকি মশলা কিনবো, নাকি বাঁচবো? এর চাইতে আমরা আগে অনেক ভালোই ছিলাম। আগে তবু আমরা একটা জায়গায় সমস্যা হইলে আমরা তাকে মানে 999-এ ফোন দিয়ে পাইছি, এখন 999-এ একটা কুকুর বিড়ালও আসে। আমরা এখন এই জায়গায় দাঁড়াই আছি। আসলে আমরা এখন বললাম না, আমরা অভিশপ্ত হয়ে গেছি এবং আমরা যে মানুষ এই বাংলাদেশের মানুষ বলে মনে হয়। মাছের দামটা আমি মনে করি যে কমে নাই, চড়াই আছে, যা গরিবের পক্ষে সম্ভব না কিনা। ইলিশ মাছ খান, রুই মাছ খান, কাতল মাছ খান, একটা নিম্ন যে ইচা মাছটা, সেটাও দাম অনেক বেশি গরিবের জন্য, এটা কিনা মোটেই সম্ভব না বলেই বাস্তব। কারণ যাদের টাকা আছে তারাই কিনতে পারে। শিং মাছ, জাগুন মাছ কিছু না, সব মাছের দামই দিতেই বেশি। আমি বছরে একটা ইলিশ মাছ কিনতে পারতেছি না, 1 কেজি গরু গোস্ত কিনতে পারতেছি না। এমনকি তারপর শিং মাছ, জাগুন মাছ করি না, চোখে দেখি না, কোরাল মাছ তো চোখেই দেখি না 12 বছরে। এমনকি কোনো মাছই না, সব মাছের দামই দিতেই বেশি। আমি একটা দিন মজুর, চাল কিনবো, ইলিশ মাছ কিনবো না, শিং মাছ, জাগুন মাছ, রূপচাঁদা কিনবো না, রুই মাছ কিনবো 550 টাকা রুই মাছের কেজি, বড়গুলা। এমন আমরা গরিব, যে আমাদেরও আত্মা চাই, আমাদেরও তো একটা ছেলে মেয়েদেরকে মনে চাই ওই মাছ, কাতল মাছ, শিং মাছ, যা কিনতে পারতেছি না। কাজে মাছের দামটা কমলে আমরা খুশি হই, আল্লাহ যেন কমায়, এবং এটা একটা মনিটরি করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমরা প্রতিদিন বাজার করি, প্রতিদিন কেনাকাটা করি, আমরা আগের সাথে একটু দাম কমছে। এখন কাস্টমার যদি বলে বেশি, তাহলে তারপরে কিছু নেই। বাজারে মনে করুন বেঁচে কিনা কম, মানুষের এত পয়সা নেই, বুঝছেন, নিতে কম করতে মানুষের দাম দেখে তো পারে। বাজার বলতে এখন তো 100% বাজার। প্রথম যে ছাত্ররা হিসাবে ই করতেছিল, ওই পয়েন্টটা যদি রাখতো তারা, যে হিসাব নিকাশ হয় না, ওখান থেকে কাটতে এই করে দেখবে, তাহলে ঠিক হতো। কিন্তু এখন ওরাও নাই, কেউ নাই, কেউ আছে না, সব হিসাবটা জিজ্ঞাসা করে আমাদের কাছে, আমরা বলি এই। কিন্তু এটু করলে তাহলে মোটামুটি একটা সরকারের একটা ভালো একটা রেজাল্ট হবে। কম মনে হচ্ছে তুলনামূলকভাবে, আগের চেয়ে একটু কম। শীত পড়ার কারণে সিজনাল যে সবজিগুলি আসতেছে মোটামুটি কমফোর্ট ফিল করতেছে। গভর্নমেন্ট যদি অন্য দিনের তুলনায় আজকে মোটামুটি একটু কম হয়েছে। হ্যাঁ, না আর একটু জোরদার দেওয়া উচিত। তবে দেখলাম যে আলুর দামটা অনেক বেশি, আলুর দাম, বেগুনের দাম, এগুলোর দাম একটু বেশি।